খালাতো বোনের সামনে যাওয়া হারাম, মামাতো বোনের সামনে দেখা দেওয়া হারাম, পর্দা করতে হবে। 24 নম্বর সূরা 30-31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের চক্ষুকে নত করার জন্য বলেছেন, আবার নারীদের চক্ষুকেও নত করার জন্য বলেছেন, লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে পর্দা করতে হবে, যাদেরকে বিয়ে করতে পারবেন না তাদের সাথে পর্দাও করা লাগবে না। বুঝে আসছে সূত্র? যাদেরকে বিয়ে করতে পারবেন, যাদেরকে বিয়ে করতে পারবেন তাদের সামনে কি করতে হবে? পর্দা করতে হবে, কারণ আপনি তাদের সাথে যে কোনো মুহূর্তে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। এজন্য আমাদের দেশে ধর্মবোন আছে না নাই? ধর্মবোনকে বিয়ে করা যাবে? যাবে। ধর্মমা আছে না নাই? ধর্মমাকে কি বিয়ে করা যাবে? যাবে। ধর্মবোন, ধর্মমা, এদেশে কি করতে হবে? ধর্ম মেয়ে, আপনার ধর্ম মেয়ে, আপনার ওয়াইফ মারা গেল, আপনি বললেন যে আমি ধর্ম মেয়েকে বিয়ে করতে চাই। ইসলামের কোনো বাধা নিষেধ নাই। পৃথিবীর কোনো ইমাম, খতিব, কোনো বিশেষজ্ঞ আলেম কেউ বলতে পারবে না যে সে তো আপনার ধর্ম মেয়ে ছিল, আপনি কিভাবে তাকে বিয়ে করবেন। বলবে যে তাকে আগে বিয়ে করেন, তার সাথে আপনার একটা জানাচেনা আছে, পরিচয় আছে, সে আপনার ঘর বাড়িতে রেগুলার যাতায়াত করতো, তাকে আগে বিয়ে করেন। কোরআনুল কারীমে আল্লাহ এরও উদাহরণ দিয়ে দিয়েছেন। 33 নম্বর সূরা 37, 38, 39 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র ছিল, পালক পুত্র, নাম ছিল যায়েদ বিন হারেসা। নাম কি ছিল? নাম ছিল যায়েদ। এই যায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন যে তুমি তাকে বিয়ে করো, তোমার পুত্রবধূকে তুমি বিয়ে করো। আসলে যায়েদ তোমার কোনো পুত্রই না, এটা তো থার্ড পার্সন, অর্থাৎ পালক পুত্র কোনো পুত্রই না, আল্লাহ জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্রের বউকে তিনি বিয়ে করলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বোঝা গেল পালক পুত্র, পালক সন্তান, পালক মেয়ে, এইভাবে ধর্মের বাবা, ধর্মের মা, ধর্মের ভাই, ধর্মের বোন, এর কোনো ভিত্তি ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সেটা বুঝিয়ে দিলেন।